আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ কিয়ামতের আলামত। এই সিরিজে ইনশাআল্লাহ আমরা একে জানব সেই সব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ঘটবে কিয়ামতের আগে। আজকের এপিসোডে আলোচনা থাকবে প্রথমত কিয়ামতের আলামতের ভূমিকা, দ্বিতীয়ত কিয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা, তৃতীয়ত কিয়ামত কখন হবে এবং চতুর্থত কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 283। কিয়ামতের আলামতের প্রতি ঈমান আনয়ন করা আখিরাতের উপর ঈমানের অবিচ্ছেদ্য অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কিয়ামতের ছোট বড় সকল আলামত মুখস্থ করিয়েছেন। সাহাবীগণ তা শিখেছেন এবং তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। একজন মুসলিমের উপর যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা ওয়াজিব, তার মধ্যে আখিরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নিয়ামত ও আযাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগবিলাসের মাঝে ডুবে থেকে কিয়ামত, পরকাল এবং তথাকার শাস্তি ও নিয়ামতের কথা ভুলে যেতে পারে। ফলে আখিরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে। এজন্য মহান আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংঘটিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তা অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে। এই সমস্ত আলামত দেখে মুমিনদের ঈমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন তা হবে না? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত গায়বী বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন, বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশ বাস্তবায়িত হয়েছে। যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি, অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন, যে পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে ১ বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে ১ মাসের মতো, তৃতীয় দিনটি হবে ১ সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতনই হবে। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে দিনটি ১ বছরের মতো দীর্ঘ হবে সেই দিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বলিলেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলমানগণ পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে। তিনি এই সমস্ত যুদ্ধে শরীক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন, এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই। আপনি এটা কি করে জানাবেন যে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে? সূরা আযাব আয়াত ৬৩। আল্লাহ তাআলা আরও বলেন, তারা কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে কখন তার আগমন হবে। এর স্মরণ করানো তোমার কাজ নয়, এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছে সীমাবদ্ধ। সূরা নাজিয়াত আয়াত ৪২ থেকে ৪৪। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে। সূরা লুকমান আয়াত ৩৪। এই আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন, কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই, তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন।
আসমান জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে, তিনি উত্তর দিলেন, এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন। বুখারী অধ্যায় কিতাবুল ঈমান। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না, জিবরাইল আলাইহিস সালামও নন। এমনকি যেই ফেরেশতা সিংহা মুখে নিয়ে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন তিনিও কিয়ামতের সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হলো মানুষ যাতে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎ কাজে লিপ্ত থাকে। জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কিয়ামত কখন হবে? উত্তরে তিনি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল, কোনো কিছুই প্রস্তুত করিনি, তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা এই কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের নেই আমল করতে পারি না। বুখারী অধ্যায় কিতাবুল মানাকিব। মোট কথা, হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়। আলহামদুলিল্লাহ, আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বিষয় নিয়ে হাজির হব, তাই আমাদের পরবর্তী ভিডিওটি ইনশাআল্লাহ অবশ্যই দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জ্ঞান, বুঝ, সুস্থতা, হেদায়েত এবং কবুলিয়ত দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।